টিউশন পড়ালেই এবার হতে পারে জেল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রাইভেট টিউশন করলেই কড়া ব্যবস্থা। সরকারি শিক্ষকদের হুঁশিয়ারি দিয়ে নির্দেশিকা বিকাশ ভবনের। এই মুহূর্তে সরকারের সবথেকে বড় আপডেট, এবার প্রাইভেট টিউশন করালেই কড়া ব্যবস্থা নিতে চলেছে সরকার। সরকার অনুমোদিত স্কুলের শিক্ষকরা কোনোভাবেই আর প্রাইভেট টিউশন বা গৃহ শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। দীর্ঘদিনের এই পুরনো নিয়মকে ফের কড়াভাবে মনে করিয়ে দিয়ে সমস্ত জেলা স্কুল পরিদর্শকদের নির্দেশ পাঠালো রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। রাইট টু এডুকেশন বা আরটিআই আইন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে যে সমস্ত শিক্ষকরা এখনও রমরমিয়ে গৃহশিক্ষকতা চালিয়ে যাচ্ছেন, এবার তাদের বিরুদ্ধে এবার কঠোর আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিকাশ ভবন সূত্রে খবর, সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশন থেকে এই মর্মে একটি নোটিশ পাঠানো হয়েছে রাজ্য সরকারকে, যেখানে অভিযোগ করা হয়েছে যে সরকারি স্কুলের একদল শিক্ষক শিক্ষা অধিকার আইন ও আদালতের নির্দেশকে অমান্য করে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে প্রাইভেট টিউশন করে চলেছেন। মানবাধিকার কমিশনে পাঠানো আর এই নোটিশেই যে অভিযোগগুলি আনা হয়েছে তা অত্যন্ত গুরুতর। অভিযোগকারীর দাবি, অনেক শিক্ষকই নিজের স্কুলের ছাত্রছাত্রীদের ওপর চাপ সৃষ্টি করেন তাদের কাছে টিউশন পড়ার জন্য। এমনকি যারা টিউশন পড়ে না তাদের পরীক্ষায় খাতায় কম নম্বর দেওয়ার ভয় দেখিয়ে বা মার্কশিটে প্রভাব খাটিয়ে শোষণ করা হচ্ছে বলেও অভিযোগ জানানো হয়েছে। আর এর ফলে একদিকে যেমন সাধারণ ও পেশাদার গৃহশিক্ষকদের রুটি রুজিতে টান পড়ছে, অন্যদিকে শিক্ষা অধিকার আইনের মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। বিকাশ ভবনে অ্যাডমিন সেকশন থেকে 4 জুন বৃহস্পতিবার জারি করা এই নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে আইনি অবস্থান। আরটিআই আইন 2009 অনুযায়ী এই কেন্দ্রীয় আইনের 28 নম্বর ধারা অনুযায়ী কর্মরত কোনো শিক্ষক ব্যক্তিগতভাবে কোনো টিউশন বা শিক্ষকতা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। রাজ্য শিক্ষা দপ্তর ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে সকলকেই। 2011 সালের 14 ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি এবং 2018 সালের স্কুল শিক্ষা দপ্তরের একটি নোটিশে পরিষ্কার বলা হয়েছে যে ব্যক্তিগত লাভের জন্য কোনো শিক্ষকই প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না। তবে স্কুল কর্তৃপক্ষ যদি কোনো রেমেডিয়াল কোচিং বা অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করে তবে সেখানে শিক্ষকরা ছাত্রছাত্রীদের সাহায্য করতে পারে। রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের ডেপুটি ডিরেক্টর অ্যাডমিন ওই নির্দেশিকাটি রাজ্যের সমস্ত জেলা স্কুল পরিদর্শকদের মাধ্যমিক এবং প্রাথমিক উভয় স্কুলে নির্দেশিকাতে বলা হয়েছে যে জেলা স্তরে এই ধরনের কোনো অভিযোগ জমা পড়লে বা কোনো শিক্ষকের বিরুদ্ধে আইন ভাঙার খবর পাওয়া গেলে অবিলম্বে তা অনুসন্ধান অর্থাৎ সার্চ করে দেখতে হবে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, মানবাধিকার কমিশনের হস্তক্ষেপে রাজ্য সরকার এই বিষয়কে যে বাড়তি সক্রিয়তা দেখালো তাতে গৃহশিক্ষকতা করা কঠিন হয়ে পড়েছে সরকারি শিক্ষকদের। এবার সরকারি শিক্ষকদের উপর এত বড় কোপ পড়তে চলেছে। আর এই নির্দেশিকায় প্রতিলিপি জাতীয় মানবাধিকার কমিশন এবং উচ্চ শিক্ষা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবকেও পাঠানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে আপনারা কেমনভাবে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ এসিএস বাংলা।